হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত মণ্ডল। প্রশান্ত স্কেচবুকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে দেওয়া ইমেজটি একটি ট্রেন্ডিং ইমেজ বর্তমানে। এটি জেমিনাই দিয়ে তৈরি করা। তো এই ছবিটি কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে তৈরি করা যায় এবং বেটার আউটপুট পাওয়া যেতে পারে সেটি নিয়ে আজকে একটু কথা বলব। তো চলুন শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি আমার কয়েকটা ইমেজ দেখাতে চাই কিভাবে আমি এটা আউটপুট পেলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল জেমিনাইয়ের যে ন্যানো ব্যানানা রিসেন্টলি রিলিজ হয়েছে, তো সেটি এখানে সিলেক্ট করা আছে অলরেডি এবং আমার কয়েকটি এখানে কাজ দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি আমি আমার যে মডেলটা আমি চাচ্ছি আউটপুট সেটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছিলাম এবং তার পাশাপাশি যে প্রম্পটটি সেটি এখানে লিখে দেওয়া হয়েছিল। কিন্তু আরেকটু বলে রাখি, এখানে আপনি যদি আরেকটু খেয়াল করেন, আমি এখানে আমার হাইট এবং মেনটেন দ্য রেশিও সেটাও আমি লিখে দিয়েছিলাম, যে কারণে আমার হাইট যে রেশিওতে হওয়ার কথা বাস্তবে সেটার কাছাকাছি কোনো কিছু একটা সে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে। সো আমরা যদি প্রম্পটগুলো একটু নিখুঁতভাবে সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমাদের আউটপুটটা সুন্দর হবে, সুন্দর একটা আউটপুট পাওয়া যাবে। এনিওয়ে, আমি কিভাবে কাজটা করতে হবে সেটা দেখাতে চাই। তার আগে আরও কয়েকটা আমি এখানে দেখাই যে এটার আগেও আমি আরও কয়েকটা ট্রাই করেছিলাম, সেগুলো কীরকম ছিল। দেখেন এখানকার যে হাইট ইমেজের আমার যে মডেলটা অ্যাক্রিলিক শিটের উপর দাঁড়ানো যে মডেলটা, সেটার হাইট আমার কাছে মনে হচ্ছিল যে আমার হাইটের সাথে সেটা ম্যাচ করছে না, যে কারণে আমি পরবর্তীতে নতুন প্রম্পট যখন আমি লিখলাম সেখানে আমি আমার হাইটটাকে মেনশন করে দিয়েছিলাম। সো এই হচ্ছে বিষয়। আমি যে প্রম্পটটি ইউজ করে কাজটি করছি সেটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সো সেখান থেকে আপনারা কপি করে সেটি পেস্ট করে এবং অথবা মডিফাই করে আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো চলুন, এখন আমি নিউ চ্যাটে চলে গেলাম। এখান থেকে আমার যে প্রম্পটটি ছিল সেটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে খেয়াল করুন এই প্রম্পটের মধ্যে আমার যে হাইট সেটি মেনশন করা আছে। সো আপনি চাইলে আপনার যে হাইট সেটি আপনি মেনশন করে দিতে পারেন। আর এখানে আরেকটু যদি নিখুঁতভাবে খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে জিব্রাশ মডেলিং যে ইন্টারফেস সেটা এখানে শো করার কথা বলা হয়েছে। জিব্রাশ একটা মডেলিং সফটওয়্যার এবং 3D মডেলিং সফটওয়্যার, খুবই রিনাউন্ড একটা সফটওয়্যার। সো ওইটার যে ইন্টারফেস এবং এটার যে প্রসিডিউর সেই ধরনের একটা লুক আমাদের ইমেজ আমরা যেন পাই সেই প্রম্পটটি এখানে লেখা আছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যাকেজিং বক্সের কথা বলা হয়েছে, যেটা আমরা অলরেডি দেখেছি আমাদের ইমেজের মধ্যে আছে। এবং সেই প্যাকেজিং বক্সের মধ্যে কীরকম একটা আর্টওয়ার্ক থাকবে, 2D থাকবে নাকি 3D থাকবে সেই বিষয়টাও এখানে বলা আছে। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে পিভিসি ম্যাটেরিয়াল বা অ্যাক্রিলিক শিট ট্রান্সপারেন্ট যে একটা রাউন্ড পিস সেটার উপরে দাঁড়ানো যে প্রিন্টেড মডেলটার মতন মনে হচ্ছে, র্যান্ডার্ড মডেলটা, সেটা নিচে যে ওভাল শেপের একটা অ্যাক্রিলিক বা পিভিসি ম্যাটেরিয়ালটা দেওয়া সেটার কথাও এখানে বলা আছে। আপনি চাইলে এইসব জিনিসগুলো চেঞ্জ করে অন্য রকমের লুকও ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি আমি যেই ছবিটা চাচ্ছি সেটা আমি এখানে অ্যাড ফাইলস থেকে আপলোড ফাইলসে গিয়ে আমি সেটা চুজ করে দিব এবং এখানে আমার যে ছবিটা আছে আমি সেটা অ্যাটাচ করে দিলাম। সো আফটার দ্যাট আমি এখানে দেখেন যে ন্যানো ব্যানানার যে অপশনটা ক্রিয়েট ইমেজ, এটা আমি সিলেক্ট করে দিলাম। আর কিছু তেমন করার নাই, আমি তারপর সাবমিট করে দিই, দেখি আমাকে কী শো করে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। অ্যাকচুয়ালি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা যত ভালো করা যাবে তত বেটার আউটপুট পাওয়া যাবে। সো দ্যাটস ইট। আমাদের ইমেজ অলরেডি জেনারেটিং। ওকে, দেখুন মুহূর্তের মধ্যে আমাদের আউটপুট রেডি হয়ে গেছে। সো আমি ইমেজটা একটু ওপেন করে দেখতে চাই। ইয়েস, গুড, বেশ সুন্দর একটা আউটপুট, ক্লিন একটা আউটপুট আমি দেখতে পাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফুল সাইজ। সো আমি এখান থেকে ডাউনলোড করে নেই।
আপনার যদি কোনো মডিফিকেশন দরকার হয়, মডিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে নতুন কোনো প্রম্পট দিয়ে সেটা তাকে কী ধরনের আপনার চেঞ্জ চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। সো আমাদের ডাউনলোড থেকে আমাদের যে রিসেন্টলি আমার এই মুহূর্তে যেই ইমেজটি জেনারেট করলাম সেটি দেখতে পাচ্ছেন। যথেষ্ট আমার ফেসের সাথে যথেষ্ট একুরেসি এখানে রাখা হচ্ছে, যদিও তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে তারা কখনোই 100% একুরেট কোনো একটা ফেস জেনারেট করবে না। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে সেটা সাংঘর্ষিক কনফ্লিক্ট করে, যে কারণে। তবে যথেষ্ট কাছাকাছি একটা আউটপুট আমি এখানে দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারলেন, এবং খুবই ইজি। সেম প্রসিডিউরে আপনি আপনার ফোনে চাইলে সেটি করতে পারবেন। সেটি আপনি অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে আপনি জেমিনাই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর, এটি গুগল অ্যাকাউন্টের সাথে সিনক্রোনাইজ করে নেওয়ার পর আপনি চাইলে একই প্রসিডিউরে সেখানেও আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি অলরেডি আমার ফোনের যে এআই অ্যাপসগুলো আছে সেখানে আছি, দেখতে পাচ্ছেন যে জেমিনাই অ্যাপটি আমার এখানে ইনস্টল করা আমার ফোনে। সো আমি এটি ওপেন করি। সো দেখুন, আমরা অলরেডি 2.5 ফ্ল্যাশ মডেলটি ইউজ করছি। এটি একটু ফাস্ট সার্ভার। তো এখানে দেখুন, ক্লিক করলে অন্যান্য যে মডেল আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের এগুলো চেঞ্জ করার কিছু নাই, যেটা আছে সেটাই আমরা ট্রাই করতে পারি। আমরা ডেস্কটপে যেটি দেখেছিলাম সেটি 2.5 ফ্ল্যাশ মডেলটি ইউজ করেই করা হয়েছিল। সো চলুন, আগে আমি যেটি করব সেটি আমার এখান থেকে আমি প্রম্পটটি কপি করে নিতে চাই। কপি করলাম। দেন আমি নতুন একটি চ্যাট ক্রিয়েট করব। সেখানে ঠিক একইভাবে দেখুন, কম্পিউটারের সাথে, ডেস্কটপের সাথে মোবাইলের যে অ্যাপটি রয়েছে সেটির খুব ইউজার ইন্টারফেসটা খুবই ক্লোজ। এখানে না বোঝার মতন তেমন কিছুই নাই। সো আমি আমার প্রম্পটটি এখানে দিয়ে দিই এবং ন্যানো ব্যানানা সেটি আমি অন করে দিলাম। দেন এখান থেকে একইভাবে প্লাস বাটনটিতে ক্লিক করে অ্যাটাচ করব। সো আমার গ্যালারিতে আমার ছবিটি রয়েছে, আমি সেটি নিয়ে আসি। ওকে, রিসেন্ট ছবিটি আমাকে দেখতে হবে। এই ছবিটি আমি করতে যাচ্ছি। সো এখন সাবমিট করতে হবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেখি কিরকম আউটপুট আমাদেরকে প্রোভাইড করে। গ্রেট, সে আমাকে আউটপুটই দিয়েছে। সো আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি ইমেজটি, এবং এটি আমার ফুল সাইজে ডাউনলোড হয়ে যাবে। ফার্দার যদি আমাকে আরও এডিট করতে হয় সেক্ষেত্রে আমি অন্যান্য টুলস ইউজ করে, সেটা ফটোশপ হতে পারে বা অন্যান্য কোনো এআই এর সাপোর্ট আমরা নিতে পারি। তখন সেটিকে আমরা চাইলে আপ স্কেল করতে চাইলে, আমাদের কম্পোজিশনে কোনো চেঞ্জ করতে হলে সেটি আমরা এখানে করতে পারি। সো থ্যাংক ইউ।